আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। শাপলা কলিসহ নিবন্ধন পেল এনসিপি। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের নতুন কমিটি ঘোষণা। কিশোরগঞ্জে মুখোশধারী ছাত্রলীগের ঝটিকা মিছিল। বিএনপি থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ায় হাওড়ে চলছে উল্লাসিত মিষ্টি বিতরণ। টানা 2 বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল। এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার এনার্জি হাব বিস্তারিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাপলা কলি প্রতীক সহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনে কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সচিব বলেন, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে, তবে বাকি দুটি দলের প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। শুদ্ধ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কিশোরগঞ্জ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শহরের আখড়াবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের নিজস্ব অফিসে আনুষ্ঠানিকভাবে এই কমিটির নাম ঘোষণা করা হয়। এর আগে গত 30 অক্টোবর শহরের একটি স্থানীয় হোটেলে অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি পদে আহমদ ফরিদ, সিনিয়র সহসভাপতি এএসএম সালেহ বাবুল, সহসভাপতি তালাত আজিজ, সাধারণ সম্পাদক শরীফুল আলম এবং সহ সাধারণ সম্পাদক মোস্তফা শাওন দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নাইম, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাকিরুল আলম শিপলু। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ কাঞ্চন শিকদার, শাকিল আহমেদ নাদভি, নূর আহমেদ পলাশ, মিজানুর রহমান শাহিন, রাইহান জামান ও হারিস আহমেদ। নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের সদস্যরা আস্থা ও শুভকামনা জানিয়েছেন। কিশোরগঞ্জে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা। আজ সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ সড়কের শতাল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল। তারা ব্যানার হাতে নিয়ে হাঁটছেন এবং দিচ্ছেন নানা স্লোগান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, অবৈধ সরকার মানি না, মানব না, অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানব না। জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, আগামী 13 নভেম্বর থেকে লকডাউন কর্মসূচি পালন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ 4 ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ার তার নিজ এলাকায় চলছে উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। এলাকায় পড়েছে সাজ রব। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এলাকার জনগণ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। 2 বছর ধরে রক্তক্ষয়ী সামরিক অভিযান চালালেও দখলদার ইসরায়েলদের তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি বলে দাবি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। খলিল আল হাইয়া বলেন, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল দুটি: এক, গাজা উপত্যকা পুরোপুরি দখল করা এবং প্রায় 20 লক্ষ মানুষের জোরপূর্বক উৎখাত করা, 2, বন্দীদের মুক্ত করা। জোরপূর্বক সেনা নিয়োগ ক্ষোভে ফুঁসে উঠেছে ইহুদিরা। শীর্ষ এই হামাস নেতা গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দখলদার শক্তি গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অবৈধ বাধা সৃষ্টি করছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর।
এশিয়া কাপ রাইজিং স্টার্স বা এই দলের এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আকবর আলীকে অধিনায়ক করা হয়েছে। টি-20 ফরম্যাটের টুর্নামেন্টের দলে অনূর্ধ্ব 19 দলের ওপেনার জাওয়াদ আবরার জায়গা পেয়েছেন। এবারের এই দলের এশিয়া কাপ হবে কাতারের দোহায়। স্বাগতিক হলেও কাতার টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। এ গ্রুপে বাংলাদেশ সহ আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বি গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। আগামী 14 নভেম্বর পাকিস্তান এবং ওমান ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। পরদিন হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে 17 ও 19 নভেম্বর। টুর্নামেন্টের ফাইনাল হবে 23 নভেম্বর। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।